কিন্তু অপু, এভাবে তো আমাকে সুখী করা যাবে না। আপনি আপনার নিজের মনের মধ্যে কষ্ট চেপে রেখে আমাকে সুখী করতে চাইলেই তো আমি সুখী হয়ে যাব না। আপনার ছোটবেলা থেকে দেখা স্বপ্নগুলোর মৃতদেহের উপর দাঁড়িয়ে আমি সুখী হতে পারবো না অপু। তাহলে কি করলে আপনি সুখী হবেন? আপনার স্বপ্ন পূরণ হলে। অপু, আপনি তো ছোটবেলা থেকে চাকরি করার স্বপ্ন দেখেছেন, বিডিও হওয়ার স্বপ্ন দেখেছেন। সেই স্বপ্নগুলোকে মাটি চাপা দিয়ে সেই মাটি দিয়ে আপনি ঘর বাঁধতে চাইছেন। পারবেন? পারবেন না অপু। আমি পারবো না, পারবেন না। আর পারলেও আমি হতে দেব না। আপনি সংসার করছেন, করুন, কিন্তু সেই সাথে আপনাকে আবার পড়াশোনাও করতে হবে, চাকরির পরীক্ষা দিতে হবে, প্রিলিমস গুলোতে বসতে হবে। পড়াশোনা আপনাকে করতেই হবে অপু। তাই নাকি? তা বাড়ির লোককে কি বলবো? কাজ ফেলে বই নিয়ে পড়তে বসবো আমি? দরকার হলে বাড়ির সবাইকে লুকিয়ে পড়াশোনা করতে হবে অপু। না, পারবো না। আমি মিথ্যে কথা বলতে পারবো না। পারতে হবে অপু, আপনাকে পারতে হবে। আমাদের বন্ধুত্বের জন্য আপনি এটুকু করতে পারবেন না? আমি তো আপনার বন্ধু অপু, আমি আপনার কাছে এইটুকু দাবি রাখতে পারবো না? আমার মান সম্মান বাঁচানোর জন্য আপনি যদি এত কিছু করতে পারেন, এত ত্যাগ স্বীকার করতে পারেন, আমাকে বিয়ে পর্যন্ত করতে পারেন, তাহলে আপনার স্বপ্ন পূরণের জন্য আমি এটুকু করতে পারবো না অপু? আমাকে এইটুকু খুশি আপনি দিতে পারবেন না? পারতেই হবে অপু, আপনাকে পারতেই হবে। পারতে আপনাকে হবেই অপু। দীপু বাবু, শুনুন না। দীপু বাবু, উফ, আমি ভিডিও হয়ে একদিন বাবার সামনে এসে দাঁড়াতে চাই। আমি দেখতে চাই সেদিন বাবা আমায় দেখে কি করে। অপু, আপনার পরীক্ষা কেমন হলো? খুব 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 ভালো হয়েছে আমার পরীক্ষা। আমি জানতাম আপনার পরীক্ষা ভালো হবে। আমি আপনাদের সংসারের সব নিয়মের সাথে নিজেকে মানিয়ে গুছিয়ে নেব। বিশ্বাস করুন, আমি দীপু বাবুকে কথা দিয়েছি, আমি আপনার মুখে মুখেও কোনো কথা বলবো না, আর আমি কোনো স্বপ্নও দেখব না। বিশ্বাস করুন, আমি বাস্তবের মাটিতে পা রেখেই চলবো। আপনার বাড়ির অন্য বউরা যেভাবে থাকে আমিও সেভাবেই থাকবো, সব নিয়ম পালন করব। ডাব, ঘট, তীরকাঠি, 108 পদ্মের মালা,
কি সুন্দর দেখাচ্ছে মা তোমায়। তোমায় নিশ্চয়ই সবসময় এতটা অপূর্ব দেখায়। আমি হয়তো কখনো লক্ষ্য করিনি, কিন্তু তাই বলে তুমি এটা ভেবো না যে আমি তোমায় ভালোবাসি না বা ভক্তি করি না। আসলে আমি তো কোনো কাজ পারি না, তাই তোমায় সাজানোর দায়িত্ব আমায় আজ পর্যন্ত কেউ কখনো দেয়নি, জানো তো। বাড়িতে তো মা আর দিদি ভাই সব পুজোর জোগাড় করে, তাই আমি তোমায় সাজানোর কখনো সুযোগ পাইনি। পুজোর জোগাড় করার সুযোগ পাইনি, নৈবেদ্য সাজানোরও সুযোগ পাইনি। তবে এইটুকু তোমায় বলতে পারি মা, আজ আমি যা করছি সবটা খুব ভালোবেসে খুব মন দিয়ে করছি। আমায় যে সুষ্ঠুভাবে পুজোটা করতেই হবে। মা, আমি যদি কোনো ভুল ত্রুটি করে ফেলি, তোমার যা শাস্তি দেওয়ার তুমি আমায় দিও, আমি মাথা পেতে নেব। কিন্তু এই পরিবারের ওপর কোনো কোপ এনো না মা। সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। আর আমার দিদিভাইকে তাড়াতাড়ি সুস্থ করে দাও না গো। যত ইনজেকশন, যত সুচ তুমি সব আমায় দাও, আমি একটুও ভয় পাই না ওসবে। কিন্তু আমার দিদিভাইয়ের খুব ভয় লাগে, ও সহ্য করতে পারে না। ওকে বেশি কষ্ট দিও না, ওকে তাড়াতাড়ি সুস্থ করে তোলো। এ কি, আপনি এত সকাল সকাল উঠে পড়েছেন যে? বারে, বাড়িতে পুজোর দিন আমি পড়ে পড়ে ঘুমোবো? মায়ের সাজসজ্জা তো সব হয়েই গেছে, এবার কি করবেন? এবারে ভাবছি আমি ফলগুলো কেটে নেব। তা ফল কাটার অভ্যেস আছে নাকি আমি একটু হেল্প করব? না, আমি কিন্তু স্নান টান করে আপনার রেডি করে রেখে আসা জামা কাপড় পরেই এসেছি। তা আমি কি ফলটা কেটে দেব? আপনি ফলও কাটতে পারেন? আমাদের পাড়ার ক্লাবের পুজোয় তো আমিই ফল কাটি। ও তাই নাকি? হ্যাঁ তাই, পুজোর অন্যান্য জোগাড়ও আমি করতে পারি। আপনাকে বলেছিলাম না, পাড়ার ক্লাবের পুজোর সমস্ত জোগাড় যন্ত্র আমিই করতাম। কিন্তু আমি তো শুনেছি পুজোর জোগাড় করতে হয় উপোস করে। হ্যাঁ, উপোস তো আমি করি। পাড়ার অন্য কোনো ছেলেরা না উপোস করতে চায় না, বুঝলেন? সেই জন্য আমি উপোস করে পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করি। এই যেমন দেখুন না, এখনো কিন্তু আমি উপোস করেই আছি। আপনি সকাল থেকে চাও খাননি? চা? চা তো দূরের কথা, আমি এক ফোঁটা জল পর্যন্ত খাইনি। বড় বৌদি আমাকে চা দিতে চেয়েছিল, আমি খাইনি। তাই বলছি, আপনার যদি কোনো প্রয়োজন পড়ে আমাকে বলতে পারেন, আমি হেল্প করে দেবো। দেখুন অপু, এই পৃথিবীতে যত কাজ আছে না, সব কিছুর মধ্যেই কিন্তু একটা শিল্প আছে। এই যে ফল কাটা, এটাও কিন্তু একটা আর্ট। তাই ফলের টুকরোগুলোর মাপগুলো যদি সমান হয়, দেখতে ভালো লাগে। আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন, আমি চেষ্টা করব। আর ভোগ রান্না, ভোগ রান্না করতে পারবেন তো আপনি? ভোগ রান্না তো বড় বৌদি করছে, আর খুশি বড় বৌদিকে হেল্প করছে। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। হ্যাঁ, পুজোর আয়োজন মোটামুটি সব হয়ে গেছে, শুধু মেজদা ভাইয়ের 108টা পদ্ম ফুল নিয়ে আসার অপেক্ষা। আর বাকি যা আয়োজন রয়েছে তা পুরোহিত মশাইয়ের আসার আগেই আমি করে ফেলবো। পুরোহিত মশাই তো 9টার সময় আসবে না? আপনি এত চিন্তা করবেন না দীপু বাবু, আপনি বরং ঘরে যান। কাল সারাদিন কলকাতায় ঘুরেছেন, অনেক ধকল গেছে আপনার। আপনি বরং ঘরে গিয়ে রেস্ট নিন। আর পারলে আপনি এখন একটু ঘুমিয়ে নিতে পারেন, বুঝলেন? আপনার কি মনে হয় আপনি এখানে একা একা কাজ করবেন আর আমার চোখে ঘুম আসবে? তাহলে কি করবেন? আমায় যে পুজোর কাজে সাহায্য করা বারণ। সাহায্য না করতে পারি, আপনার সাথে তো থাকতে পারি। দেখুন তো দীপু বাবু, ঠিক মতো ফলগুলো কাটা হচ্ছে তো? হয়ে যাবে, হয়ে যাবে। আরে করতে করতেই তো শিখে যাবেন। আসলে আমি তো কখনো এর আগে বটিতে ফল কাটিনি। আহা অপু, আমার দিকে তাকিয়ে না, বটির দিকে তাকিয়ে ফল কাটুন, না হলে তো হাতটা কেটে যাবে আপনার। আপনি এখানে দাঁড়িয়ে থাকলে আমার চোখ কিন্তু বারবার আপনার দিকে চলে যাবে। আপনি বরং ঘরে যান,
ঘরে গিয়ে চা খান। আপনার তো আবার ঘুম থেকে উঠেই চা খাওয়ার অভ্যেস। সে তো আপনারও চা খাওয়ার অভ্যেস, বেডটি না পেলে তো আপনারও চোখের ঘুম কাটে না। আজ মেয়ের চোখে ঘুম আছে নাকি? জানো, সেই ভোর 4টের সময় উঠেছে, উঠে স্নান করে পুজোর কাজ শুরু করে দিয়েছে। দেখো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, তাই না? আমি জানতাম অপু পারবে। আমি একটু ওদিকটা ঘুরে আসছি। হ্যাঁ, বলছি যে বড় বৌদি, ভোগের রান্না হয়ে গেছে? না গো, হয়ে এসেছে। আসলে এই বাড়িতে ভোগের রান্না আলাদা ঘরে হয়, মেঝে আর উনুনে ভালো মতো গোবর লেপে তারপরে রান্না চাপানো হয়, তাই তো একটু বেশি সময় লেগে যায়। আচ্ছা শোনো না, তুমি আমায় একদিন ভোগের রান্না শিখিয়ে দেবে? অবশ্যই অবশ্যই শিখিয়ে দেবো। তুমি রান্না শিখবে? হ্যাঁ শিখবো তো, আমি মায়ের জন্য সব শিখতে পারি। মা তুমি রাগ করো না প্লিজ, এগুলো তো আমি তোমার জন্যই কেটেছি। একটু এবড়ো খেবড়ো হয়েছে, তুমি এবারটা খেয়ে নাও। আমি পরের বারে কথা দিচ্ছি খুব ভালো করে ফল কাটা শিখে নেব, ঠিক আছে? হ্যাঁ, আমি এবার আলপনাটা দিয়ে নিই। যা, খড়ি মাটির ঠোঙাটা তো এখানেই রেখেছিলাম, কোথায় চলে গেল? চাপ বাবা, ইস, আমার তো আগেই গুলে রাখা উচিত ছিল। এবার তো আমি ঠোঙাটাই খুঁজে পাচ্ছি না। বাবা 7:30 বেজে গেল, ঠাকুর মশাই তো 9টার মধ্যে চলে আসবেন। আমি যদি এখনো আলপনা দিতে না পারি তাহলে ওটা শোকাবে কখন, আর পুজোই বা শুরু হবে কখন? এই নিন খড়ি মাটি গোলা, এটুকু সাহায্য তো আমি আপনাকে করতেই পারি। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। এবার আপনি যান। আচ্ছা ঠিক আছে, যাব মানে? কেন যাব? আগে দেখি আপনি কেমন আলপনা আঁকেন। আলপনা আঁকার অভ্যাস আছে তো? সেটা এখন আপনার না জানলেও চলবে, পরে সবার সাথে এসে দেখবেন আমি কেমন আলপনা দিয়েছি। কেন, থাকি না একটু? না বাবা, থাকার কোনো দরকার নেই। পরে আবার সবাইকে গিয়ে বলবেন অপু তো কোনো কাজই পারে না, ওকে তো আমি সব কাজে সাহায্য করেছি। চাপ বাবা, আমি এরকম কেন বলতে যাব? আচ্ছা আমি কি সাহায্য করেছি যে বলতে যাব? এই তো দেখুন না, ড্রয়িং রুমে সবাই আড্ডা মারছে, চা খাচ্ছে, আমি সবাইকে কত বড় মুখ করে বলে আসলাম জানেন, যে অপু সব কাজ নিজে সামলাচ্ছে, শুধুমাত্র ভোগটা বড় বৌদি করছে, বাকি সব কাজ অপু একা সামলাচ্ছে। হ্যাঁ তো, আমি তো সব কাজ একা একাই করছি। এই খড়ি মাটিটুকু আমি নিজেই গুলে নিতে পারতাম, এই কাজটা করে শুধু শুধু চুচো মেরে আমার হাতটা গন্ধ করলেন। আচ্ছা বাবা আচ্ছা, পুজোর দিনে এসব আজে বাজে কথা মুখে আনতে নেই। তাছাড়া অপু, আমার একটু ইচ্ছে হয় না আপনাকে হেল্প করি? না না, আমার কারুর হেল্প লাগবে না। মা অন্নপূর্ণা, তুমি কিন্তু সাক্ষী আছো, আমি কারুর সাহায্য নিইনি। দীপবাবু নিজেই যেচে এসেছেন আমায় সাহায্য করতে, আলপনা দেওয়ার জন্য খড়ি মাটি গুলে এনে দিয়েছেন। আমি কিন্তু আচ্ছা বাবা আচ্ছা, এটা নিয়ে এত কথা বলার আপনার কোনো দরকার নেই। আপনি বরং মাথা ঠান্ডা করে নিজের মতো করে আলপনাটা দিন, আমি চলে যাচ্ছি। এই নিন ধরুন, এটা ধরুন। চলো চলো চলো, এখনো কানে দুল পড়ে যাচ্ছে, এমনিতেই অনেক দেরি করে ফেলেছো তুমি, শিগগিরই চলো। মাসিমণি, তুমি তো জানো যে আমি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি না, তবুও সমর্পণকে কত করে বললাম যে পদ্মফুল আনতে যাওয়ার আগে আমাকে ডেকে দিয়ে যেতে, মনে হয় ডাকেনি। হয়তো ডেকেছে, তুমি শুনতে পাওনি।
সে তো তোমাকে ঘুম থেকে তুলতে গিয়ে আমি টের পেলাম তোমাকে ঘুম থেকে তোলা কতটা সহজ। এদিকে মহারানী সেজে গুজে তো এলেন, আর ওদিকে যে অপু টেক্কা দিয়ে বেরিয়ে গেল, পুজোর জোগাড় জানতি সব সেরে ফেলেছে, রেডি। কি বলছো মাসিমণি? হ্যাঁ ঠিকই বলছি। উফ, আমি চুপি চুপি দেখে এলাম, ঠাকুরের সাজসজ্জা থেকে ফল কাটা সমস্ত হয়ে গেছে, এতক্ষণে হয়তো আলপনাও দিয়ে ফেলেছে। মানে ওই সমস্ত করলো কি করে? আমি কি করে জানবো? সেটা তোমার তো পাহারা দেওয়ার কথা ছিল। আর এদিকে এত বেলা অব্দিও তুমি ভোস ভোস করে ঘুমোচ্ছ, খালি মুখে বড় বড় কথা, না মুখে বড় বড় কথা। উফ, অসহ্য। মাসিমণি, তুমি আসলে কি ভাবছো বলো তো? মানে এই অপুর পুজোর আয়োজন কি করে ভন্ডুল করবে? বাড়ি ভর্তি তো এত লোকজন, তোমার প্ল্যানটা আসলে কি? অনেকগুলো ভাবনাই তো মাথায় আছে, কোনটা প্রয়োগ করব সেটাই শুধু ভাবছি। কিন্তু মাসিমণি, যা করবে সাবধানে করবে। মা যদি একবার জানতে পারে না যে অপুর পুজোর আয়োজন তুমি আর আমি মিলে ভন্ডুল করছি, তাহলে একেবারে দক্ষযজ্ঞ শুরু করে দেবে। এমনও হতে পারে আমাদের দুজনকে হয়তো বাড়ি থেকেই বের করে দিল। চুপ, আস্তে কথা বলো। বুঝো না কেন, দেয়ালেরও কান আছে। তুমি কি আমাকে অত কাঁচা খেলবার ভেবেছো? আমি যা করব আট গাঁট বেঁধে করব, বুঝতে পেরেছো? ওদিকে ঘরে বড় বৌমা ভোগের প্রসাদ রান্না করছে, খুশি ওকে সাহায্য করছে। সেই প্রসাদগুলো সব নষ্ট করতে হবে। তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। সোহাগের হাওয়ায় মেঘেদের ডানায় এই মন বেঁকে আলে অন্তরালে স্বপ্ন রেখে যায় জোনাকির গানে, আদরের টানে এই রং ছুঁয়ে থাকে ইচ্ছে আঁকে ওই সুখী তারায়। মন বলেছে তোর সাথে যাব, তোকে নিয়ে চল আজকে হারাবো। কিন্তু এতে অপু কি করে কেস খাবে? পুজোর প্রসাদ তো রান্না করছে বড়দি ভাই, তাহলে তো বড়দি ভাই কেস খাবে। আরে বাবা, তাতে কি? যতই বড় বৌমা ভোগের প্রসাদ রান্না করুক না কেন, ওগুলো রক্ষা করবে তো অপু, কারণ অপুর ওপরে পুজোর সমস্ত দায়িত্ব। আর হতেই পারে যে বেড়াল প্রসাদে মুখ দিয়ে চলে গেল। বেড়াল? ও মাসিমণি, আমি এখন বেড়াল কোত্থেকে পাবো? আমার কাছে তো কোনো পোষ মানানো বেড়াল নেই। বেড়াল না থাকলে নিজে বেড়াল সাজবে, করতে করতে গিয়ে প্রসাদগুলো নষ্ট করবে, বুঝতে পেরেছ? কিন্তু তাতে অপুর খারাপ হবে কি করে? বাবা, হবে হবে, এতে প্রমাণ হবে যে অপু অপয়া, অলক্ষী। তাই মা ওর হাতের পুজো নিতে চান না। মায়ের ওর পুজোর আয়োজন একেবারেই পছন্দ হয়নি, এতে সংসারের ঘোর অকল্যাণ হবে। এই কথাগুলো আরেকটু বাড়িয়ে চালিয়ে, আরেকটু রসিয়ে কষিয়ে তেতো করে যদি দিদির কানে ঢালা যায়, কেল্লা ফতে। দিদির এমনি মনে অনেক কুসংস্কার আছে, শুধু প্রমাণ করে দিতে হবে যে সব দোষ অপুর। কি
পারবে তো? মাসিমণি খুব পারবো। তুমি যদি শের হও, আমি হলাম শোয়া শের। কিন্তু একটা কথা বলো তো, আমি তো ওই পুজোর ভোগের প্রসাদ নষ্ট করব, কিন্তু তুমি কি করবে? আমি কি করব সেটা সময় এলে নিজেই বুঝতে পারবে। এবার এসো, দেরি হয়ে যাচ্ছে। ভোগের প্রসাদ নষ্ট করা তো আমার বাঁ হাতের খেলা। ভোগ রান্নার ওখানে রয়েছে বড়দি ভাই আর খুশি। ওই বোকা দুটোকে আরো বোকা বানাতে আমার খুব বেশি বেগ পেতে হবে না।